জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল সেনাপ্রধান। সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাদেরকে অবিলম্বে ফাঁসিতে ঝুলাবো, এমনই ঘোষণা দিয়েছেন ক্যান্টনমেন্টের সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি, বললেন বিএনপি নেতা আমির খসরু। সর্বশেষ দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, এমনই কথা গোয়েন্দা সংস্থায় জেনে তাড়াতাড়ি জাপান সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে। শনিবার ৩১ মে শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থায় আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। গায়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমিত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গায়েশ্বর বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু নিত। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে গায়েশ্বর বলেন, তিনি যা করতেন না তা বলতেন না, অধিক সময় নিতেন না তার বক্তব্য। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে তা নিয়েই তিনি কাজ করতেন। তিনি আরও বলেন, জাতির মধ্যে জিয়াউর রহমানের আগমনটাও অত্যন্ত আকস্মিক। তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পথচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির উদ্দেশ্যে। জাতির জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মনে ভয় থাকবে। কি বলেছিলেন প্রধান উপদেষ্টা জাপান সফরে? প্রধান উপদেষ্টা জাপান সফরে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ার শীর্ষক ও আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তাড়াহুড়া করি, কিছু সংস্কার করি এবং অন্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা নির্বাচন ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ৬ মাস অপেক্ষা করতে হবে। কিন্তু কেউ সংস্কার রেখে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। সব রাজনৈতিক দল নয়, শুধু দল একটাই বলছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সরাসরি বিএনপির নাম না করলেও বিএনপির নেতাকর্মীরা বিষয়টিকে ভালোভাবে দেখছেন না তা পরিষ্কার। বাম গণতান্ত্রিক যত প্রধান উপদেষ্টার এই বক্তব্য ভালো চোখে দেখছেন না। শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পথে এনসিপি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণ ও প্রবীণদের সমন্বয় ঘটাতে গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ, যেখানে দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিজ্ঞ ব্যক্তিরা স্থান পাবেন। তরুণদের এ রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদে যোগ দিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন, যোগাযোগ করছেন দলের সিনিয়র নেতৃত্বের সঙ্গে। আগ্রহের তালিকা রয়েছেন সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী, ব্যবসায়ী, এমনকি শ্রমিক নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কোনো দলের যোগ্য ও অভিজ্ঞরা এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য, অবশ্যই তাকে ফ্যাসিবাদ বিরোধী হতে হবে, এনসিপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত করতে হবে। অতীত কর্মকাণ্ডে নেতিবাচক কোনো ভূমিকা থাকলে তাকে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। এইদিকে এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দলের প্রয়োজনে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করব। তরুণদের আগ্রহ এবং গতির সঙ্গে আমাদের যারা অগ্রজ ও প্রবীণ আছেন তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার একটি মিশ্রণ প্রয়োজন। এটির সমন্বয় হলে আমরা মনে করি শুধু দল নয়, দেশের জন্য উপদেষ্টা পরিষদ অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। দলের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার জন্য আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে তাদের জায়গা থেকে আগ্রহ দেখিয়েছেন, তারা আমাদের দলে যুক্ত হতে চান। দলের অ্যাডভাইজার কাউন্সিল, উপদেষ্টা পরিষদ তারা থাকতে চান। বিভিন্ন সেক্টরে যুগের পর যুগ কাজ করেছেন, সেটা হতে পারে সিভিল সার্ভিস, হতে পারে আইন পেশা, হতে পারে সামরিক বাহিনীর কেউ, হতে পারে ব্যবসায়ী, এমন অভিজ্ঞরা আগ্রহ দেখিয়েছেন। সেখান থেকে চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাডভাইজার কাউন্সিল গঠন করব। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি, বললেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই, সমাধান এখানেই করতে হবে, দেশের ভেতরেই করতে হবে। শুক্রবার 30 মে চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। আমির খসরু বলেন, আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে। তিনি আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণই হতেই। সংস্কার, বিচার, সব কিছুর মূল ভিত্তি জনগণ। সমাধানের দেওয়া দ্বিতীয় কোনো উপায় নেই, জনগণই একমাত্র অস্ত্র। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনায় একটি সঠিক বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল হতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে হবে। যারা এই দ্বিধায় থাকবেন তারা পিছিয়ে পড়বেন। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সময় বড় চিত্র দেখার। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার 26 মে প্রধান উপদেষ্টার শপথ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ কি এমন প্রশ্নে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়, দেশের বাইরে সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, সেক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে, তাহলে এটা সম্ভব হবে। ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি, তোমরা এটা প্রশ্রয় দিও না, এটা সব সময় বলেছি, তবে আমরা আলাদা করে তাদের ওইভাবে বলি না, ইন জেনারেলি বলি, যারা আমাদের সরকার বিরোধী, স্বার্থ বিরোধী, তাদের তোমরা প্রশ্রয় দিও না। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট নিউজ প্রতিবেদন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।